ওনারা 50,000 টাকা দিলেন। খুব খুশি হলাম। 50,000 টাকা দিলেন, খুশি হলাম, প্রচন্ড খুশি হলাম। কিন্তু আল্লাহ পাক তাকে ধন দিয়েছে প্রচন্ড, কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। তারপরে আমারই এলাকার ইয়ানি গ্রামেরই ধরেলেন আসগার আলী সাহেব, জিনার বাড়িতে হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব 5 দিন 7 দিন ধরে এরকমই থেকে যায়। যাকে দাওয়াত দেওয়ার পরে পাওয়া যায় না, উনার বাড়িতে 5 দিন 7 দিন 10 দিন ধরে এরকম থেকে যায়, মেহমানগিরি করে। সামনে 3 তারিখ মার্চের জালসা আছে, সৌদি আরব থেকে বক্তা না হচ্ছে, বাংলাদেশ থেকে আসছে, আজমির থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছে। এক কথায় বলতে চাইছি উনি 60,000 টাকা দিলেন, 60,000 টাকা দান করলেন। কিন্তু এই ভিডিও ক্যামেরা হচ্ছে, এই বক্তব্যগুলো আমার ওনারা শুনবেন, খুব কাছের মানুষ আমি ওনাদের, খুবই কাছে, খুবই কাছে। কিন্তু ওনারা যদি মনে করেন ওই সব নিজামিয়া মাদ্রাসাগুলোকে যে আমি একাই চালাবো, তো চালাতে পারবো। একাই যদি মনে করে হযরত যে আমি একাই চালাবো, তো চালাতে পারবে। ওই 50,000 60,000 টাকা ওরা এইরকম গাড়িতে উড়িয়ে দেয়। অনেক লাইন আছে, ওগুলো বলতে চাইছে না, যেহেতু আমরা মুসলিম ভাইরা আমার, আমি বলতে চাইছি একটু সচেতন হন, একটু জাগুন, একটু জাগতে শিখুন, নিজের বিবেককে জাগান, নিজের বিবেককে জাগান। নিজের বিবেকের বিচার প্রচন্ড বিচার, নিজের বিবেকের রায় চূড়ান্ত রায়। আপনার বিবেক বলছে আমি 500 টাকা দিচ্ছি মাদ্রাসায়, ঠিক হচ্ছে না, আমি আমার উচিত 5,000 টাকা দেওয়ার, কিন্তু দিচ্ছেন না। দেবেন না দেবেন আল্লাহকে তো জবাব দিতেই হবে, কোনো উপায় নাই। আজকে আমার দাদা ও ভাই বললেন আদনা মসজিদের জন্য মহবুল হক মা এবং ভাইয়ের নামে সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন। আমাদের এখানকার বিধায়ক মুশাররফ হোসেন সাহেব, বলেন না, বলেন না, বলেন না, কত নাই যে রাত 12টার পরে খুলতে হবে, ফরজ জীবন খুলে দেখেন। আমাদের বিধায়ক সুবহানাল্লাহ মুশাররফ হোসেন সাহেব 3,000 টাকা দিয়েছে। ঈদের আগের দিন মাকে কাপড় দিতে দিয়েছে, ঈদের আগের দিন, কালকে হবে ঈদ, আর বউকে কাপড় কিনে দিয়ে পাঠিয়েছে 400 টাকা, বউকে দিয়ে ওই মাকে দিয়েছে। মা অভিমান করে নিচ্ছে না, তখন এই মুলবির স্ত্রী, এই মাস্টারের স্ত্রী, বিধায়কের স্ত্রী রাস্তায় আসছে আর বলছে দেখলে আমার শাশুড়ি কেমন ঢালি, শাড়িটা নিলে না, দেখলে আমার শাশুড়ি কত রাগী, শাড়িটা নিলে না। পুরো রমজান মাস কি খেলে না খেলে কোনো খোঁজ নাই, কোন রকম ধ্যান নাই, আর ঈদের আগের দিন একটা শাড়ি দিতে যাচ্ছে। বুঝতে পারছেন কথাগুলো আমার, বুঝতে পারছেন তো, বুঝা যাচ্ছে তো? ঈদের আগের দিন বাবাকে একটা লুঙ্গি দিতে যাচ্ছে। নেবে বাবা, নেবে, নেবে মা, নেবে? হ্যাঁ, পুরো রমজান মাস পার হয়ে গেল, আর তোমার ছেলে মেয়েদের জন্য মালদা থেকে ঈদের 20 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে বাজার হয়ে গেছে, মাকে দিচ্ছ সন্ধ্যাবেলায়, মাকে দিচ্ছ সন্ধ্যাবেলায়। ভাইরা আমার, নিশ্চয় প্রত্যেকটা মানুষের সেন্স আছে, জ্ঞান আছে, সচেতন মানুষ সবাই জানছে। যাই হোক, জনাব মুশাররফ হোসেন সাহেব আমাদের এই ইটাহারের বিধায়ক, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখে, 3,000 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। সকলেই বলুন আল্লাহু আমিন। ভাইরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বললেন, হে মেহবুব, ইয়া আমার দোস্ত বন্ধু, আমি আল্লাহ তোমার মান ও সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তোমার মান ও সম্মানকে উঁচু করে দিয়েছি। ফলে বেরেলির ধরতি থেকে ইমাম মুহাম্মদ রাজা বলেন, বা খোদা, খোদা কা হি হায়দার, বা খোদা, খোদা কা হি হায়দার, नहीं कोई मफरमा कर, जो वहां हो यहाँ आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। बोलो सुभान अल्लाह। और इमाम अहमद रजा बोलेन, वो जो आदू वे सरवारदी है, वो जो आदू वे सरवारदी है, खुल्द में कैसे जाएंगे,
जन्नत पे उस शाक़ नबी का कब्जा ही कुछ ऐसा है